আপনি এক আলোচনায় বলেছেন যে স্বামী মারা গেলে স্ত্রীর নাকের ফুল ও গহনা খুলে ফেলানো হিন্দুদের নীতি। হ্যাঁ, আজও বলছে এটা হিন্দুদের নীতি। গরম পানি দাও না। মানুষের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহ কোন দিক দিয়ে বের করেন? আল্লাহর নবী বলেছেন ভালোটার নরমভাবে বের করে নেন আর খারাপটার চাপ দিয়ে জোর করে বের করেন। কোন দিক থেকে এই কথা আল্লাহ রাসূল বলেননি। ঠান্ডা কুকুরের শরীরের সাথে ছোঁয়া লাগলে শরীর অপবিত্র হবে? জি না। ওয়াক্তিয়া মসজিদে জামাতে সালাত আদায় করলে প্রতি ওয়াক্তে আজান দিতে হবে কি? জি হবে। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারামারিতে মারা যায় তাহলে সে ব্যক্তি কোন হালাতে মারা যাবে? শহীদ হবে। ফরজ ওয়াক্ত হওয়ার পূর্বে অনেক মসজিদে আজান হয়, সময় হওয়ার পূর্বে আজান হলে আবার আজান দিতে হবে। নতুন পোশাক ধৌত না করে নামাজ হবে কি? হবে। আত্মহত্যা করে মারা গেলে সেই জানাজায় যাওয়া যাবে কি? যাবে। ও মোরতাদ নয়, মহাপাপী। কবরে মাটি দেওয়ার নিয়ম কি? দাঁড়ানো অবস্থায় খাবলে অঞ্জলিতে করে নিয়ে 3 অঞ্জলি দিবেন বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বললে বিদআত হবে। মৃত্যু খবর কি মাইকে প্রচার করা যাবে? যাবে না। চিৎকার করে মাইকিং করা জাহেলিয়াত, এই জন্য নিষেধ। কবর কিভাবে খনন করতে হবে? একটু খোঁড়ার পরে একদিকে চলে যেতে হবে, লাহাত। যদি মাটি শক্ত হয় তাহলে, আর যদি শক্ত না হয় তাহলে সোজা। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, অন্তত মাসিক আল ইতেসাম পত্রিকা। যখন নিয়ে যাবেন তখন বলবেন ভাইজানের পত্রিকা নিয়ে যাচ্ছি, আমার নিজের ছেলের পত্রিকা নিয়ে যাচ্ছি, আমার গ্রামের ছেলের পত্রিকা নিয়ে যাচ্ছি। মহিলারা আমার দিনী বোন, শাশুড়ি সমতুল্য যারা মহিলারা, আপনারা মনে করবেন জামাইয়ের নিজের ছেলের হাতে পত্রিকা নিয়ে যাচ্ছি। আমার দিনী বোনেরা মনে করবেন ভাইজানের হাতের লেখা পত্রিকা নিয়ে যাচ্ছি। শান্তি পাবেন পড়ে, সম্মান করতে পারবেন। আমি ফজরের জামাতের হয়ে গেছে, সুন্নাত পড়ি নাই, জামাতের পরে সুন্নাত পড়েন। রক্ত দান করা যাবে কি? যাবে। যদি ডাক্তার বলে রক্ত ছাড়া মারা যাবে তাহলে যাবে। মুয়াজ্জিন সমিতির সাথে জড়িত লোন উঠায় তার পিছনে সালাত পড়া যাবে? যাবে। তবে ওর নামাজ হবে না, আপনাদের হবে। আমাদের পার্শ্বের গ্রামে নিয়ামতপুর পীরে কেবলায় দাফন করা হয়, পরে লাশ আবার তুলে দাফন করা হয়। এগুলো শিরক, কাবিরা গুনাহ। বাপ নিজে কি আকিকা, বাপ নিজে কি আকিকার পশু জবে করতে পারে? ওর বাপই তো করবে। কে করবে? কেউ না থাকলে ওর মা করবে, বাপ করবে, বাপই খাবে। আকিকার গোস্ত ভাগ করতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। আকিকার গোস্ত নিজের গোস্ত, কুরবানির গোস্ত ভাগ করতে হবে। বাপ নামাজ পড়তো না, মারা গেছে, ছেলে নামাজ পড়ে, সে কি বাপের জন্য দোয়া করতে পারবে? করবে। বাপ নামাজ পড়তো না, শয়তানি করতো, তবে মোরতাদ নয়। মৃত ব্যক্তিকে কবরে কিভাবে বসানো হয়? বসানো হয় না,
ও নিজে বুঝে যে আমাকে বসানো হলো, ওটা স্বপ্নের মতো। তুমি স্বপ্নে দেখছো যে একটা গোখরা গমা সাপ ফানা তুলে তোমাকে দংশন করছে, আমি পাশে বসে আছি, তুমি ভয় করে এভাবে কাঁপতে কাঁপতে তোমার ঘুম ভেঙে গেছে। তো এখন তুমি বলছো আরে বিশাল সাপ, একবার আমি দেখতে পাচ্ছি, রং লাল, আমি তো দেখতে পেলাম না। তো কবর বিষয়টা হলো স্বপ্নের মতো, লাশকে উঠিয়ে বসানো হয় না, ওই ব্যক্তি বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। মুসাফির অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় করা যাবে? জি যাবে, ওটাই সুন্নাত। কোরআনের শুধু বাংলা অর্থ পড়লে কি নেকি হবে? না, আগে কোরআন পড়তে হবে, বাংলা অর্থ থাক। কোরআন ভালো পড়তে পারে তবুও চেষ্টা পারে না, তবুও চেষ্টা করে। তাতে কি গুনাহ হবে? না, কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়তে পারলে নেকি হবে ডবল। কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়তে পারলে ডবল নেকি হবে, আর সুন্দর করে পড়তে পারলে এক নেকি হবে। কমে গেল নেকি। তবে যারা সুন্দর করে পড়তে পারে ওরা দামি ফেরেশতাদের সাথে থাকবে। কোরআনে কি মাখরাজ ব্যবহার জরুরি? কোরআনে মাখরাজের কথা আদেশ করেছে, অরাত্তিলিল কোরআন তারতিলা, সুন্দর করে স্পষ্ট করে ভালো করে পড়ো। বিদাতি মেয়েকে বিয়ে করা যাবে কি? হিন্দু না হলেই যাবে। মাঠের ইমাম তাবিজ বিক্রি করে, তার পিছনে নামাজ হবে না। মোবাইলে আমি প্রতিদিন ওয়াজ শুনি, তাতে কি নেকি হবে? হবে। এক রাকাত বেতের সালাত পড়ার নিয়ম কি? বাস আল্লাহু আকবার দাঁড়াবে, সানা পড়বে, সূরা ফাতিহা অন্য সূরা, রুকুতে যাওয়া, সিজদায় যাওয়া, উঠে আত্তাহিয়াত অন্য সব দোয়া পড়ে আসসালামু আলাইকুম, এ তো হয়ে গেল এক রেখাত। এক রেখাত আর 5 রেখাতের কোনো নিয়ম নাই, যেভাবে পার। 3 রেখাতের নিয়ম আছে, সবই একটানা, সবই একটানা। 1 রেখাত একটানা, 3 রেখাত একটানা, 5 রেখাত একটানা, 2 রেখাতে বসতে পাবে না। 3 রেখাতের পদ্ধতি হলো, প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস ফালাক নাস, 3টে। তাহাজ্জুদের সালাত পড়তে পড়তে যদি ফজরের আজান হয় তাহলে সালাত হবে, হোক। আজান হয়ে যাওয়ার পরে শেষ করব, বেতের তারপরে সমস্যা নেই। ফজর পড়বো না তখনই, বাস সালাম ফিরে দিয়ে এখন 1 রেখাত বিতর পড়ে নিতে হবে, যা হয়েছে হয়েছে। 2 রেখাত হয়েছে, 4 রেখাত হয়েছে, এটা রাতের তাহাজ্জুদ হয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন ও জমিয়তে আহলে হাদিস সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি? আমিরের বায়াত গ্রহণ করতে হবে কি? না, রাষ্ট্রীয় খলিফা হলে বায়াত করতে হয়, তাছাড়া বায়াত বিদআত। একামতের শব্দগুলো 2 বার করে বলার হাদিস গুলো কি সহি? না, 1 বার করে বলার গুলো সহি, 2 বার করে বলার গুলো জয়ীফ। একজন স্ত্রীর স্বামী মারা গেলে কতদিন পর্যন্ত বাড়ির বাইরে যেতে পারবে না? 4 মাস 10 দিন। জরুরি কারণে ডাক্তারের বাড়ি যাবে, ডাক্তারের কাছে। 4 মাস 10 দিন কোথাও যেতে পাবে না, সাজগোজ করতে পাবে না, গয়না পরতে পাবে না। ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলেন, সংসারে রহমত বরকত বাড়াতে করণীয় কি? জেনা থেকে বাঁচতে হবে, জেনা থাকলে ব্যবসা মায়ের খাবে, পাপ থাকলে ব্যবসা মায়ের খাবে। বাড়াতে হলে লাভ কম করতে হবে, সীমিত লাভ করতে হবে, মাল বেশি বিক্রি করতে হবে। কথা বোঝা গেল না? ফাঁকি ধোকা দিতে হবে না। অন্য দোকানে যে জিনিস বিক্রি করছে 15 টাকা দিয়ে,
তুমি সেটা বিক্রি করবে 12 টাকা দিয়ে, ওর হয়েছে 5 টাকা লাভ, তোমার কত টাকা হবে? তাতে তোমার বরকত বেশি হবে। আর সন্ধ্যায় গিয়ে দেখা যাবে টাকা তার চেয়ে বেশি হয়ে গেছে। এটা একটা সূত্র মনে রেখো, লাভ কম করতে হবে, জিনিস বেশি বিক্রি করতে হবে। তখন দেখা যাবে যে কোচা শহর বাজারে তোমার দোকান সবচেয়ে বড়। 3 বছরের পরই সংসারে রহমত বরকত। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতে হবে। হানাফি মসজিদে নামাজের সময় ইমাম রাফুল আযান করে না, আপনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী একবারে মিথ্যা, নগদ মিথ্যা কথা। স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর কবরে গিয়ে দোয়া করতে পারবে? পারে, তবে কান্নাকাটি করতে পারে, সেজন্য না যাওয়াই ভালো। মহিলাদের খোপা বাঁধা অবস্থায় নামাজ হবে কি? হবে, তবে খুলে নামাজ পড়াই সুন্নাত। চুল খুলে রাখবে, খোপা নয়, তাহলে চুলও সিজদা করতে যাবে। জুমার সালাত কয় আজান? 1 আজান, 2 আজান বিদাত। আমাদের এলাকাতে সব জায়গাতেই হচ্ছে, যে তো হচ্ছে তো কি করব, আমি জুমার দিন 2 আজান দিনে। 2 আজানের মসজিদ আমরা দেখতে আসতাম চাঁপাইনবাবগঞ্জে সাদ করে, আর দূর থেকে তাকে বলতাম এই যে এই সব আজান মসজিদে 2 বার আজান হয়, এভাবে বলতাম। হুজুর দয়া করে বলবেন, কখনো কোনোদিন যদি অবিবাহ থাকা অবস্থায় জেনা হয়ে থাকে, এই পাপ থেকে মুক্তি পেতে কান্নাকাটি করো, ক্ষমা চাও, ক্ষমা হবে ইনশাআল্লাহ। শায়েখ, আমি জীবনে আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি, আর এই কষ্টের পাপ থেকে মুক্তির জন্য কি করতে পারি? বাপ বেঁচে তাহলে ক্ষমা নাও, আগে ক্ষমা নিবা, রাতে গিয়ে পা ধরে ক্ষমা চাইবা, আব্বা ভুলে হয়ে গেছে, মাফ করেন, আমি আপনাকে সবচেয়ে সম্মান দেওয়ার চেষ্টা করব। সব একবারে বহে হারিয়ে যাক, তুমি তোমার বাপের সামনে মুখ জোরে কথা বলবে না, বউ গালি দিয়ে একাকার করে দেখ, বাড়ি ঘর জমি জায়গা চাকরি হারিয়ে যাক, তোমার স্ত্রী তোমাকে গালি দিতে 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 তোমাকে একবারে ঘিরে পায়খানায় ফেলে দেখ, তবু তুমি মায়ের মুখের সামনে কথা বলবে না। আর বিদেশে যারা আছো তারা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না, মায়ের সাথে রাগারাগি করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে, তো 6 বছর বাইরে ছিল, সব টাকা বইয়ের কাছে দিয়ে পাঠিয়েছে, ও আগের দিন যেদিন আসবে দেশে, আগের দিন টাকাটি নিয়ে পালিয়ে গেছে আর একজনের সাথে। তোমার মাকে দিলে, তোমার মা কিছু টাকা তোমার বোনকে দিত, এইটাই তোমার কারণ ছিল, তাই তুমি দেওনি। আচ্ছা, দিয়েছে, তোমার মা দিত, খুশি থাকতো, তোমার সম্পদ বেশি হতো, শান্তিতে থাকতে। বইয়ের নামে জীবনে কোনোদিন অ্যাকাউন্ট খুলিও না, খুলে থাকলে 7 দিনের মধ্যে অ্যাকাউন্ট কেটে নতুনভাবে করো। ইসলাম বহির্ভূত কাজে লিপ্ত এরকম ইমামের পিছনে নামাজ হবে? আপনাদের হবে, তার হবে না। জেনে শুনে অবৈধ টাকায় মসজিদ উন্নয়ন অথবা ইমামতির বেতন দেওয়া কতটুকু উচিত? ঠিক নয়, জায়েজ নয়। ইমাম যদি হানাফি মাযহাবের হয়, তাহলে নামাজের সময় ইমাম যেভাবে নামাজ পড়ে আপনি সেভাবে পড়বেন না, রুকু সিজদা ঠিক মতন করবেন, হাত উঠাবেন, আমিন জোরে বলবেন। নামাজের ভিতরে ভুলে 2 সিজদার জায়গায় 3 সিজদা দিলে কি করতে হবে? সহ সিজদা করে নেবেন, আর যদি সিজদা একটাই হয় প্রমাণ, তাহলে ওই রাকাত বাতিল, আবার আর 1 রাকাত পড়তে হবে। বিয়ের পর যদি ছেলে দায়ুস হয়ে যায়, তাহলে পিতার উপর কি সেই পাপের ভার আসবে? বিবাহ দিয়ে দিয়েছে, বাপের জিম্মেদারি শেষ। স্বামী যদি জেনায় লিপ্ত হয়, তাকে সঠিক পথে আনার উপায় কি? বারবার অনুনয় বিনয় করে বলতে থাকেন, হাত পা ধরে বলতে থাকেন, আর বলবেন যে জাহান্নাম অনিবার্য এভাবে থাকলে, আর রাতে উঠে কান্নাকাটি করবেন, আল্লাহ তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। এখনকার মহিলারা ভাসুর দেবরের সামনে পর্দা করতে চায় না। ভাসুর দেবরের সামনে পর্দা করতে হবে জরুরি। দেবরও দেবর, ভাসুরও দেবর, ওটা আমাদের দেশের ভাষায় বড়টা ভাসুর আর ছোটটা
দেবর, আরবি ভাষাতে বড় দেবর, ছোট দেবর, সবাই দেবর। স্বামীর ভাইয়েরা সব দেবর। ভাসুরকে বলে বড় ভাই, দেবরকে বলে ছোট ভাই। তা বলুক, তাদের সামনে কান, গলা বা চুলের 1/3 বা পুরো চুল খোলা রাখে, জিনা হারাম, কাবিরা গুনাহ। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা থাকে, এগুলো সব বন্ধ করতে হবে। এটা হলো ঈমান কম, এই জন্য ঈমান কম। কোন মুসলমান মারা গেলে তার দুই নাকি নাপাক, দেহ নাকি নাপাক? কোন মুসলমান মারা গেলে তার দেহ নাকি নাপাক হয়ে যায়, কথা মিথ্যে। নাপাক হবে কেন? পবিত্র আছে, আরো ভালো হয়। কারো সৎমা তার ছেলেকে দেখতে না পারলে করণীয় কি? ধৈর্য ধারণ করবে, আম্মা বলে শতবার ডাকবে, বেশি আম্মা বলে ডাকবে, ধৈর্যের পরিচয় দিবে। আর যদি কাজ করতে শিখে তাহলে সৎমার জন্য মাঝে মধ্যে কাপড় নিয়ে এসে দিবে, নতুন কাপড়। খুব গালি দেয় এই জন্য, বাড়িতে উঠতে দেয় না, বলে তুই এই ঘরে আসবি না, তখন তুমি একটা নতুন কাপড় নিয়ে যাবো। আম্মা আপনার জন্য এই কাপড়টা নিয়ে এসেছি, বলে দেখো তো কি হয়, আশা করছি ভালো হয়ে যাবে। হুজুর, নাপাক অবস্থায় যদি কেউ মারা যায় সে কি জাহান্নামী? জি না, নাপাক অবস্থায় মারা গেলে জাহান্নামী নয়। ও যদি গোসল দিবে বাস ঠিক হয়ে গেছে। শায়েখ আপনি বলেছেন যে জুমার দিন মানুষ মারা গেলে সে ব্যক্তির কবরের আযাব হবে না। জি হ্যাঁ, ঠিক বলেছি, কিন্তু জুমার দিন যে অনেক বেনামাজি মুনাফিক মারা যায়, ভালোটা ভালো ধারণ করো, ঠেকাচ্ছ কেন? জুমার দিন হিন্দু মারা গেলে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেছেন ভালো ধারণা করো। অনেক হয়ে গেছে, আর লাগবে না, ক্লান্তবোধ মনে করছি, কথা শেষ করলাম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।